অনেকেই জানতে চায় আমি ঘাস খেতে কোন ধরনের সার ব্যবহার করি। আমি আমার ঘাস খেতে যে ধরনের সার ব্যবহার করি সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। এইখানে যে ক্ষেতটা দেখতেছেন, এখানে 10 ডিসিমের মতো ক্ষেত আছে। আলহামদুলিল্লাহ আমি এখান থেকে ঘাস এই পর্যন্ত 2বার কাটছি। এই সাইডে দেখতেছেন ফলনটা একটু কম, এর কারণ হলো এই সাইডে পানি জমা ছিল, যার কারণে ফলনটা একটু কম। আর এখন আমি দেখাবো যে আমার এই গাছটাতে আমি কি কি ধরনের সার ব্যবহার করি। এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা হলো ম্যাগমিল প্লাস। এটা হলো 1 কেজি, আর এইখানে আছে 3 কেজির মতো সার। তারপর সার আর ম্যাগমিলটা সুন্দর করে মিক্স করে নেবেন। সার এবং ম্যাগমিল প্লাস সুন্দর করে একসাথে মিক্সার করে সম্পূর্ণ খেতে এখন আমি ছিটিয়ে দেব। সার দেওয়ার মাঝখানে আপনাদেরকে আরেকটি কথা বলি, আপনারা যারা সার ব্যবহার করতে চান না তারা চাইলে জৈব সার হিসাবে শুকনা গোবর বা পচা গোবর ব্যবহার করতে পারেন। আরেকটি কথা মনে রাখবেন, ঘাস খেতে কাঁচা গোবর ব্যবহার করা যাবে না, এতে করে কিছু কিছু ক্ষেত্রে ঘাস খেতের ক্ষতি হতে পারে। আর ঘাস খেতে শুকনো গোবর কিংবা পচা গোবর ব্যবহার করলে কম খরচে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ঘাসের ফলন অনেক বেশি ভালো হয়। প্রাকৃতিক সার হিসাবে গোবর অনেক উপকারী। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি তো গরু লালন পালন করে, তাহলে আপনি কেন ঘাস খেতে গোবর ব্যবহার করতেছেন না? এখন আমি আপনাদেরকে বলি আমি কেন গোবর দিচ্ছি না। আমাদের এদিক দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার গোবর পাড়াটা একটু ঢালু হওয়ার কারণে এ জায়গায় একটু বেশি পানি জমা ছিল, যার কারণে আমি আমার ঘাস খেতে গোবর দিতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন আমি আপনাদেরকে বলবো ম্যাগমিল প্লাস এটার কাজ কি। অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে ম্যাগমিল প্লাস এটার কাজ কি। এটার কাজ হলো, আপনারা দেখবেন গাছ থেকে অনেক সময় অনেক পাতা শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনি যদি এইটা ব্যবহার করেন তাহলে আশা করি এই জিনিসটা আর হবে না, এবং এটার দ্বারা আপনার ঘাস ক্ষেত মানে একেবারে সবুজ, অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি উৎপাদন হবে। আর আপনার গাছ খেতে অনেক সময় দেখবেন যে আমার এখানে দেখতেছেন যে পাতা হলুদ হয়ে গেছে, এই যে পাতা হলুদ হয়ে গেছে, এটা আর হবে না। এটাই হলো ম্যাগমিল প্লাস এর কাজ।